হাই ফ্রেন্ডস, কেমন আছো? আমি রাহুল আর তোমরা দেখছো কেমিক ক্লাব ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও ইলেকট্রনের এনার্জি নিয়ে, অর্থাৎ বোর অ্যাটম মডেলে যে ইলেকট্রনটা আছে তার এনার্জি নিয়ে আমরা পড়বো। তার কাইনেটিক এনার্জি, তার পোটেনশিয়াল এনার্জি কীরকম হয়, কীভাবে ক্যালকুলেট করতে হয়, তাদের ফিজিক্যাল সিগনিফিক্যান্স কী, অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরে গেলে তার এনার্জিটা কীরকম হবে, নিউক্লিয়াসের কাছাকাছি থাকলে তার এনার্জি কেমন হবে, এইসব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ঠিক আছে, তো ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে সকলকে আমার একটাই অনুরোধ, প্লিজ বাড়িতে থাকো, সুস্থ থাকো। অযথা খাল কেটে করোনাকে বাড়িতে নিয়ে আসার মতো বোকামো করো না, ঠিক আছে? তো ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে সবার আগে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এনার্জি এনার্জি বলতে আমরা কি বুঝি? এনার্জি বলতে আমরা নর্মালি এনার্জিকে দুটো ভাগে ভাগ করি। কি কি না, একটা পোটেনশিয়াল এনার্জি আর একটা কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তো আজ আমরা একটা ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, এই দুটো এনার্জি কীভাবে মেজারমেন্ট করতে হয় সেটা আজ তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, তো চলো আগে আমরা এই পোটেনশিয়াল এনার্জিটা কীভাবে বের করতে হয় সেটা আগে দেখে নিই। তার আগে পোটেনশিয়াল এনার্জিটা ব্যাপারটা কি সেটা আগে জানতে হবে। পোটেনশিয়াল এনার্জি মানে কি না, এটা ধরো নিউক্লিয়াস আর এটা ধরো কক্ষপথ। ঠিক আছে, তার বিভিন্ন কক্ষপথ থাকতে পারে। আর ইনফিনিটিতে একটা ইলেকট্রন আছে। ওই ইলেকট্রনটাকে এর যে কোনো একটা কক্ষপথে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হলো পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ কি না, ইনফিনিটি থেকে আর দূরত্বে আনতে যে পরিমাণ শক্তি লাগবে, যে পরিমাণ কার্য আমাকে করতে হবে, সেই পরিমাণ কার্যকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ অর্থাৎ যেটা আমরা বুঝলাম এক কথায়, পোটেনশিয়াল এনার্জি বার করতে গেলে আমাদেরকে কার্য কত হচ্ছে সেটা বের করতে হবে। অর্থাৎ ইপি পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ডাব্লু। ডাব্লু মানে কি? ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাই তো? তো স্যার আমি এটা ডি দিয়ে ডিনোট করছি, ডি ফর ডিস্টেন্স। ঠিক আছে, ফোর্সটা কি? ফোর্স হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এটা কেন? কারণ কারণ কি কারণ যখন তুমি ইলেকট্রনটাকে আনবে তখন ও বাউন্ড থাকবে কিসে? ও ইলেকট্রনকে আনলে তো হবে না, ওকে তো মানে ধরে রাখতে হবে। ধরে রাখবে কি? এই এই মানে কি, কুলম্বের তড়িতাকর্ষণ বল। এই তড়িতাকর্ষণ বলটাই হচ্ছে এটা। অর্থাৎ এটা কি আমার ফোর্সের কাজ করছে, তাই না? এইবার লাগবে আমার ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে সেটা ইনফিনিটি হতে পারে আর একটা আর হতে পারে, এই দুটোর মধ্যে। তো এই ধরনের যখন কন্ডিশন আসে তখন আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কী লাগে? ডিআর। যে সাপেক্ষে ধরো আমি এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমার আর ডিএক্স লাগবে। ঠিক আছে, যেহেতু আমি এখানে আর নিয়েছি, অর্থাৎ আর ডিস্টেন্সের কথা আমরা আলোচনা করব, তাই আমরা সেখানে ডিআর ব্যবহার করব। কেন ডিআর ব্যবহার করব? ওই ইন্টিগ্রেশন করার জন্য। ঠিক আছে, আর ইন্টিগ্রেশন করব কেন? আর ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে আসতে হলে যত এনার্জি লাগবে তার সেই পরিমাণ এনার্জি, অর্থাৎ ধরো ইনফিনিটিতে একটা এনার্জি, তারপরে ইনফিনিটি-1 একটা এনার্জি, এবার করতে 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 আর ধরো আর-1 একটা, আর আরে একটা, তাই তো?
তা এতগুলো এনার্জির আমার যোগফল অর্থাৎ সাম সাম করতে হবে। তো সেই সাম করার জন্য আমাকে কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করার জন্যই আমাদের লাগবে ডিআর। ঠিক আছে, ঠিক আছে। তো চলো আমরা, যদি তোমরা ইন্টিগ্রেশন, যদিও তোমরা হয়তো এখনো শিখোনি, তোমরা যেহেতু এখন 11-এর দিকে পড়ো হয়তো, অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি আমার 11 আর 12 এর জন্যই করা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তোমরা যদি 11-12-এ পড়ো তাহলে তোমার বন্ধুদেরকে এই ভিডিওটাকে শেয়ার করতে পারো। ঠিক আছে, তো চলো তাহলে আমরা ফোর্স পেয়ে গেলাম আর ডিস্টেন্সও পেয়ে গেলাম। তাহলে পোটেনশিয়াল এনার্জিটাকে কীভাবে মেজারমেন্ট করছি চলো দেখিনি। আমি কি বলেছি? ইন্টিগ্রেশন করতে হবে না, এফ এফ মানে কি? জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার ইন্টু ডি আর। কোথা থেকে আনতে হবে? না, ইনফিনিটি থেকে। কোথায় নিয়ে যেতে হবে? না, আর ডিস্টেন্সে, তাই না? তো এবার এটার যে ইন্টিগ্রেশন হবে, কার ইন্টিগ্রেশন হবে? শুধুমাত্র এর মধ্যে আর এর ইন্টিগ্রেশন, অর্থাৎ ডিআর এর ইন্টিগ্রেশন করতে হবে। কার? ডিআর এর, যেহেতু ডিআর একটা ছোট পার্ট, ডিআর অর্থাৎ ডিআর এখানে 8টা ভ্যারিয়েবল, ডিআর এর এই 8টা ভ্যারিয়েবল আমাকে দেখতে হবে ই আর ভ্যারিয়েবলটা কোথায় আছে। আর ভ্যারিয়েবল আছে এখানে, অর্থাৎ কি আমাকে শুধু এখানকার এই এই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। আর এইগুলো 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 কনস্ট্যান্ট টার্ম, তাই না? এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট, আর এইটাই হলো শুধু ভ্যারিয়েবল, এটাই শুধু ভ্যারিয়েবল। তাহলে চলো, জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু মাইনাস আর। মাইনাস আর কি করে হলো? ইন্টিগ্রেশন করে পেলাম। ঠিক আছে, এবার এখানে ইনফিনিটি আর এখানে আর, এগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট। ঠিক আছে, তো জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস আর মাইনাস 0। ঠিক আছে, এটা কিন্তু 0। ঠিক আছে, কেন? 1/ইনফিনিটি ইকুয়াল টু 0, তাই না? তো আমরা যে সূত্রটা পেলাম সেটা কি এলো? জেড ই স্কোয়ার 4 পাই এপসাইলন, সামনে মাইনাস আর আর। এটা হলো আমার পোটেনশিয়াল এনার্জির সূত্র। অর্থাৎ কি আমরা লিখতে পারি ইপি ইকুয়াল টু এটা, অর্থাৎ যে পরিমাণ কাজ করতে হলো সেটা হলো এটা। ঠিক আছে, এত পরিমাণ কাজ আমি করলেই একটা ইলেকট্রনকে আর দূরত্বে ইনফিনিটি থেকে আনতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা এই আর এর মানটা বসিয়ে দিয়ে দিই। তো এটা ছিল আমার ইপি এর এক্সপ্রেশন। তো আমি তাতে আর এর মানটা বসিয়ে দিলাম, মানে আর এর মান বসিয়ে দিলে যেটা পেল, অ্যাকচুয়ালি এই যে মানটা এটা কিন্তু 1/আর এর মান। ঠিক আছে, তো এটা কাটাকুটি করে দিয়ে আমি এটা পেলাম। ঠিক আছে, তোমরা হয়তো ভাবছো এতটা আমি স্কিপ করে গেলাম কি কেন? অ্যাকচুয়ালি আমি ভিডিওটা অনেকক্ষণ ধরেই বানাচ্ছি, আমার প্রচণ্ড গুলিয়ে যাচ্ছে একটা বিষয়ে, যেটা হয়তো তোমাদের যাতে না গোলায়, তাই আমি তারই ব্যবস্থা করছি। কীরকম না, দেখো ব্যাপারটা, ইপি প্রপোর্শনাল টু মাইনাস এন স্কোয়ার লিখতে পারি তো। অর্থাৎ দেখো একটা জিনিস, আমি যত নিউক্লিয়াসের দিকে ঢুকবো ভিতরের কক্ষপথে, তার মানটা কি হবে? যত ভিতরের দিকে ঢুকছি তত মানটা বড় হচ্ছে, মানে ম্যাগনিটিউডটা ইনক্রিজ করছে, তাই না? ম্যাগনিটিউড ইনক্রিজ করছে, তার সাথে সাথে কি হচ্ছে? মাইনাসটা থাকার জন্য আমার কি কমে যাচ্ছে। অর্থাৎ যত আমি দেখা যাচ্ছে যত আমি নিউক্লিয়াসের দিকে ঢুকছি তত আমার
আমি ধরো নিউক্লিয়াসের ধরো 1 নম্বর কক্ষপথে এক নম্বর যে কক্ষপথ তাতে হতো, আর একটা 2 নম্বর কক্ষ, আমি একটা অবজার্ভ করছি, ধরো একটা প্রেডিক্ট করছি যে কীরকম হতে পারে। ওটা 1 নম্বর কক্ষপথে, আর এটা নিউক্লিয়াস, হ্যাঁ, এটা 1 নম্বর কক্ষপথে ধরো 5 পটেনশিয়াল এনার্জি 5, আর 2 নম্বর কক্ষপথে ধরো এই 3, ঠিক আছে। তো এই যে 5 আর 3, এটা কিন্তু ম্যাগনিচিউড অফ ইপি, ঠিক আছে। এটা EP1, এটা EP2। অর্থাৎ যেই আমি এর আগে মডিউলাসটা তুলে দেবো তখন কি হবে, এর আগে এটা মাইনাস হয়ে যাবে। দেখো EP1 যেটা মানে পোটেনশিয়াল এনার্জি 1 নম্বরের ক্ষেত্রে মানটা বেশি কার তুলনায়, না তার পরের, অর্থাৎ 2 3, যত আমি বাইরের দিকে যাব তত আমার পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে, তত ওই ম্যাগনিচিউডটা কমছে, তাই না। তত ম্যাগনিচিউডটা আস্তে আস্তে কি হচ্ছে, আর 5 ছিল 1 নম্বর কক্ষপথে, তারপরটায় 3 4 5 6, সরি ভুল বললাম, 3 5 3 2 1, এইভাবে এই কমতে থাকবে, মানে জিরোর দিকে যেতে থাকবে, জিরোর দিকে। অর্থাৎ -3 ছিল, তারপরটা -2, তারপরটা -1, এইভাবে জিরোর দিকে যেতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ দেখো অ্যাকচুয়ালি কিন্তু ইপিটা যত নিউক্লিয়াসের দিকে যাব তত কিন্তু ইপির মানটা কিন্তু কম, তাই না। ম্যাগনিচিউড প্লাস সাইন দুটো কম্পেয়ার করে বলছি, কিন্তু যত আমি নিউক্লিয়াসের ভিতরের দিকে ঢুকবো তত আমার পোটেনশিয়াল যে এনার্জিটা তার মান অনলি ম্যাগনিচিউডটা হয়তো বাড়ছে, বাট উইথ সাইন ম্যাগনিচিউড বাড়ছে, সরি কমছে। ব্যাপারটা এরকম যে এটা নিউক্লিয়াস, এটা 3 নম্বর কক্ষ, এটা 4 নম্বর কক্ষ, তুমি যত ভিতরে আমি এটা দেখছো তো, আমি এটা করে দিয়েছি, সেটা কি হচ্ছে আস্তে, ধরো 1 নম্বর কক্ষপথে 1/n², 2 নম্বর কক্ষপথে 4 1/4, 3 নম্বর কক্ষপথ 1/9, ঠিক আছে। অর্থাৎ কি হচ্ছে, জিনিসটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, অর্থাৎ এই মানটা ডিক্রিজ করছে, ঠিক আছে। দেখো এবারে আমরা কাইনেটিক এনার্জিটা কীভাবে মেজারমেন্ট করি, আর কাইনেটিক এনার্জির সাথে ইপি কীরকমভাবে একটা বেশ দারুণ একটা সম্পর্ক, সেটা আমি দেখাবো তোমাদেরকে। তো পোটেনশিয়াল এনার্জিটা আমি মুছছি না, আমি একটু পাশে একটুখানি করে রেখে দেব। তো এটা দিয়ে মান যেটা পেলাম সেটা হচ্ছে -z²e⁴m ডিভাইডেড বাই, এটা দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক আসে, ঠিক আছে। তোমরা অঙ্কগুলোর প্র্যাকটিস করবে, একদম সহজ, জাস্ট মানটা বসিয়ে দিলেই হয়ে যায়, ঠিক আছে। শুধু মান বসানোর কাজ। এবার চলো কাইনেটিক এনার্জি কীভাবে বের করতে হয়। কাইনেটিক এনার্জি বের করা খুব ইজি, 12 mv², তাই তো, 12 mv², v², ভি, অর্থাৎ তোমরা যদি ভেলোসিটি কীভাবে না নির্ণয় করতে হয় যদি না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ 12m, আর v²-এর যে মানটা ছিল সেটা হলো n²h², আমি v²-এর মান বলছি, হ্যাঁ, 4 π² m² r², ঠিক আছে। আবার এই আর এর মানটা যদি আমরা বসাই তাহলে আমরা যে ফাইনাল যে এক্সপ্রেশনটা পাবো সেটা হচ্ছে n²h²m 8 এপসাইলনের স্কোয়ার h², না ভুল হলো মনে হচ্ছে কোনো একটা, না এটা এখানে থাকবে না, এইখানে আমরা মানটা যেটা বসিয়ে দেবো সেটা হবে z² e⁴m
8 এপসাইলন h² n²। তোমরা বাড়িতে একটু চেষ্টা করে দেখো, কারণ আর এর মানটা বসাতে গেলে আরও লেন্দি ভিডিও হয়ে যাবে। একে তো আমার ভিডিওগুলো প্রচুর লেন্দি হয়, কেউ দেখতে চায় না হয়তো, সেই জন্য। এমনি পড়াইও খুব একটা ভালো না, তবু চেষ্টা করি। তো আমরা এইটা পেলাম। দেখো এটাও কিন্তু n² এর সাথেই প্রপোর্শন, 1/n² সাথেই প্রপোর্শনাল। অর্থাৎ যত আমি দূরের দিকে যাব তত কিন্তু আমার কাইনেটিক এনার্জিটা কমতে থাকবে, তাই না? দেখো আবার যত আমি দূরের দিকে যাচ্ছি পোটেনশিয়াল এনার্জিটা কি আস্তে আস্তে, কাইনেটিক এনার্জি এন বাড়ছে, কাইনেটিক এনার্জি কমছে, আবার এন বাড়ছে, পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, তাই না? আগে তো আমি তাই বললাম যে একটা 1 নম্বর কক্ষপথে -5, 2 নম্বর কক্ষপথে -3। এবার দেখো 3 নম্বর কক্ষপথে আমার জানার দরকার নেই, আমার কে বড়, 3 বড়। ঠিক তাই এখানে আমি আর ওই নিয়ে আলোচনা করছি না, যেহেতু আমি পোটেনশিয়াল এনার্জিটা আগে, অর্থাৎ এই দুটো রিলেশন আমরা পেলাম। এই দুটো রিলেশন যদি তোমার ক্লিয়ার থাকে, তোমার কিন্তু ওই মাইনাস সাইন কনভেনশনে কোনো ভুল হবে না। তুমি নর্মাল একটা হিসেবে ইপি প্রপোর্শনাল টু 1/n², অর্থাৎ এন বাড়ছে, ইপিও তোমার সাথে সাথে বাড়ছে। এন বাড়ালে ইপিও বাড়বে। অর্থাৎ দেখো দেখো কি দেখবে না, যত আচ্ছা দুটো যোগ, আচ্ছা যোগ করার পরে চিন্তা ভাবনা পরে, দেখো যত একটা মৌলের ভিতরের দিকে যে ইলেকট্রনটা প্রবেশ করবে, একটা ইলেকট্রন যদি প্রবেশ করে, তার পোটেনশিয়াল এনার্জি কিন্তু সে হারাচ্ছে, তাই না? পোটেনশিয়াল এনার্জি কিন্তু সে হারাচ্ছে, অর্থাৎ কি সে কিন্তু আরো ইলেকট্রনটা কি আরো স্টেবল হচ্ছে। অর্থাৎ ধরো n² একটা ছিল, অর্থাৎ এন বাড়ছে, পিই বাড়ছে, পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। এন কমলে পোটেনশিয়াল এনার্জি কমবে, অর্থাৎ যে ইলেকট্রনটা 2 নম্বরে ছিল সে যদি 1 নম্বরে আসে তার কি হবে, পোটেনশিয়াল এনার্জিটা কমবে। একই সাথে এন যদি আমার কমে, কাইনেটিক এনার্জি কি বাড়ছে। অর্থাৎ অর্থাৎ দেখো এনার্জি যে কনজার্ভড সেই ব্যাপারটা কিন্তু খুব স্পষ্ট একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এখানে যখন ছিল তখন পোটেনশিয়াল এনার্জিটা বেশি ছিল, কাইনেটিক এনার্জিটা কম ছিল। কেন না, এন বেশি ছিল, কাইনেটিক এনার্জিটা কম ছিল। এখানে 2 নম্বর কক্ষপথে এন বেশি ছিল কিন্তু পোটেনশিয়াল এনার্জিটাও বেশি ছিল, তাই না? এই আমি 1 নম্বর কক্ষপথে চলে আসলাম, সঙ্গে সঙ্গে এনটা কি কমে গেল, এন কমে গেল তখন কাইনেটিক এনার্জি বেড়ে গেল, সাথে সাথে কি হলো, পোটেনশিয়াল এনার্জিটাও কমে গেল। অর্থাৎ এনার্জি যে কনজার্ভ সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে, অর্থাৎ ইলেকট্রন যদি জাম্প করে, ইলেকট্রন এই কক্ষপথে যদি জাম্প করে, তাহলে কিন্তু তার এক্সট্রা কোনো শক্তি, মানে টোটাল যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু সেই গেইনও করবে না, আবার ছেড়েও দেবে না, শুধু জাস্ট কনভার্ট হবে। অর্থাৎ সেই আইনস্টাইনের সেই সূত্রটা কিন্তু কেটে গেল। এনার্জি ধ্বংস হয় না, শুধুমাত্র এনার্জি কনভার্সন হয়। ঠিক তেমন এখানে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি আর কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্সনটাই হচ্ছে, এছাড়া কিছু না। এবার চলো দেখে নিই আমরা দুটোর যোগফলটা কি হয়, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির যোগফলটা কি। খুব সিম্পল, ই ইকুয়াল টু ইপি প্লাস ই কে। ঠিক আছে, তাহলে যে টোটাল যে এক্সপ্রেশনটা পাবে সেটা আমি আর করছি না, আমার দুটো এতে লিখছি না, যেহেতু আমি জানি, আমার মুখস্থ আছে মোটামুটি, তবু মাঝে মাঝে ভুলে যাই। e⁴ হবে এটা, 8 n²h²। তোমাদের কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেশন মুখস্থ রাখতে হবে, এটাই মাইনাস। হ্যাঁ ঠিক আছে, তো দেখো এখানেও সে
একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি, দেখো নেগেটিভ সাইনটা কিন্তু আছে। নেগেটিভ সাইনটার সোর্সটা কোথায়? পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ টোটাল এনার্জি যে কন্ট্রিবিউশনটা রয়েছে টোটাল এনার্জির কন্ট্রিবিউশনের ম্যাক্সিমামটাই কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা দিচ্ছে। অর্থাৎ একটা ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু বেশ বড়সড়, তাই না? ওই জন্যই তো নেগেটিভটা রয়েছে, তাই না? দেখো এখানেও কিন্তু আবার সেই একটা রিলেশন আমরা পাচ্ছি -n², ঠিক ইপি এর মতো একটা রিলেশন, একটা সম্পর্ক, অর্থাৎ ফিজিক্যাল যে সিগনিফিকেন্সটা সেটা আমরা পাচ্ছি। অর্থাৎ যত আমরা দূরের দিকে যাচ্ছি, অর্থাৎ এন আমার যত বাড়ছে তত ইও বাড়ছে, ই বাড়ছে, তাই না? এনার্জিটা বাড়ছে। ঠিক বললাম কি? একদম হ্যাঁ, যেহেতু ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে রিলেশনটা এটা ঠিক। অর্থাৎ দেখো যে ইলেকট্রনটা 3 নম্বর কক্ষপথে ঘুরছিল, সে যদি জাম্প করে 2 নম্বর কক্ষপথে কিংবা 1 নম্বর কক্ষপথে চলে আসে, সে কিন্তু মোর স্টেবল হলো। কেন মোর স্টেবল? কেন? কারণ সে কিন্তু এনার্জি ছেড়ে দিল। এনার্জি তার তো যে লেভেলটা, এনার্জি লেভেলটা, সে 3 নম্বরে কিন্তু এনার্জি লেভেল বেশি, 2 নম্বরে এনার্জি লেভেল কম, এনার্জিটা কম। তাই জন্য সে যখন জাম্প করে আসবে 2 নম্বরে, সে কিন্তু স্টেবল হবে। ঠিক আছে, স্টেবল হলে কি হবে? তার যে এনার্জিটা ছিল, যে এনার্জি এইখান থেকে যে এনার্জির গ্যাপটা, সেই এনার্জির গ্যাপটা, অর্থাৎ এই যে মানে দুটোর পার্থক্য, সেই পার্থক্যটা কিসে কাজে লাগছে না? আমার কাইনেটিক এনার্জি, আমার এই কক্ষপথে যে ঘোড়ার যে সেটা কিন্তু বেড়ে গেল, অর্থাৎ স্পিডটা বেড়ে গেল। অর্থাৎ আগের ভিডিওতে আমি দেখেছি এফ প্রপোর্শনাল টু ভি, এখানেও কিন্তু আমরা ঠিক একই রকম একটা রিলেশন কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? তো আজকের সত্যি ভিডিওটা অনেকটাই বেশ গোলমেলে একটা বিষয়, যেহেতু একটা নেগেটিভ সাইন এসে আমাদের পুরো জিনিসটা গোলমেলে করে দিয়েছে। তোমরা বইটাকে পড়ো একবার, বইটা পড়ার পরে আমার ভিডিওটা আরেকবার দেখো দরকার হলে, ঠিক আছে? তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব এতে কি কোশ্চেন আসে, এই যে আমি যত পর্যন্ত দেখালাম, যত পর্যন্ত তোমাদেরকে করালাম, তাতে কি কোশ্চেন আসে পরীক্ষা, সেইগুলো আমি দেখাবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে সবাইকে শেয়ার করো।